আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরে আজকে আমি কি রান্না করব ভেবেই পাচ্ছি না, ভাবতেই আছি যে কি করব। তেমন একটা বাজারও নেই, যেহেতু ঈদের সময়। তো সেরকম কোনো বাজারও করা হচ্ছে না। তো কি রান্না করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। যাই হোক, 3টা মাত্র পটল ছিল। তো 3টা পটল দিয়ে কি আর তরকারি হবে, সেজন্য ভাবতেছি তেলে ভাজবো। পটল 3টা যদি তেলে ভাজি তাহলে আব্দুল্লাহ খেতে পারবে। আব্দুল্লাহর পটল ভাজি অনেক পছন্দ। তো ছোট ছোট আলু ছিল, অনেক ছোট আলু। তো আলুগুলো আবার একটু কুচি কুচি করে কেটে নিলাম, যে একটু তেল দিয়ে ভাজি করি। আলু ভাজাটা আবার আব্দুল্লাহর বাবার অনেক পছন্দ। তো গরম গরম ভাত দিয়ে আলু ভাজাটা খেতে কিন্তু ভালো লাগে। সেজন্য আলুটা ভাজি করলাম ওর বাবার জন্য, আর পটলটা তো ভাজি করব আব্দুল্লাহর জন্য। আর হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে ডিম 2টাও ভাজি করে নিব। হাঁসের ডিম ছিল, যেহেতু আব্দুল্লাহ একটু অসুস্থ, সেজন্য ওকে হাঁসের ডিম দিব না। হাঁসের ডিম 2টা আমরাই খাবো, আর আব্দুল্লাহকে হচ্ছে মুরগির ডিম খাওয়াই দিয়েছি। তো আব্দুল্লাহর একটু হঠাৎ করে ঠান্ডা লেগেছে, সেজন্য ওর বাবা মালটা নিয়ে এসেছে। ওকে মালটা কেটে দিলাম। প্রথমে অর্ধেকটা দিলাম, যে অর্ধেকটা খেয়ে নেক, তারপর বাকি অর্ধেকটা দিব। তো প্রথমে অর্ধেকটা অবশ্য খেয়ে নিয়েছে, পরে বাকি যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাও অবশ্য ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। অনেক গরম লাগে রাতে, আবার হঠাৎ করে শেষ রাতে বৃষ্টি, মানে এই ঠান্ডা এই গরম, এই কারণে একটু সর্দি লেগে গেছে সেজন্য। আর বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না, ওরাও একটু বিরক্ত করে, কোল থেকে নামতে চায় না, বায়না করে। আর হচ্ছে মায়েদের একটু অসুবিধা হয়, মায়েদেরও অবশ্য ভালো লাগে না বাচ্চা অসুস্থ থাকলে, কিছু করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। আর কি বলবো, তো যাই হোক, এদিকে আমি আলু ভাজিটা তো করেই নিয়েছি, একটু পোড়া পোড়া করে সুন্দর করে আলু ভাজিটা করে নিয়েছি। তারপর পটল ভাজিটাও করে নিলাম, ডিম ভাজিটাও করে নিয়েছি। আর একটু পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ মরিচটা তেলে ভেজে ভাত দিয়ে মেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর হচ্ছে কালকে রাতের অবশ্য একটু তরকারি ছিল, সেই তরকারিটা হচ্ছে খেয়ে নেব। তো প্রথমে আমি এই তো পেঁয়াজ মরিচ ভাজা, পটল ভাজা, ডিম ভাজা নিয়েছি, এটা দিয়েই প্রথমে খেয়ে নিব। তারপর হচ্ছে আলু ভাজা নিব, আর হচ্ছে কালকে রাতে যে বাসি তরকারিটা আছে সেটা নিয়েও একটু খেয়ে নিব। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু কিছুই ছিল না, বাসায় চলে যাব ঈদ করতে, সেজন্য তেমন একটা রান্না করা হচ্ছে না, সবজি টবজিও আনা হচ্ছে না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।